এবার কৃষক বন্ধু দুর্নীতি, অভিযুক্তদের বিরুদ্ধে শুরু তদন্ত। বেলডাঙায় কৃষক বন্ধু প্রকল্পের কারচুপির অভিযোগ ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জেলা কৃষি দপ্তর। কি বলা হচ্ছে, বেলডাঙার কৃষক বন্ধু প্রকল্পে কারচুপির অভিযোগ ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জেলা কৃষি অধিদপ্তর। বর্তমান পত্রিকা খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। জেলা কৃষি দপ্তর সূত্রের খবর, ডেপুটি ডিরেক্টর র্যাঙ্কের এক আধিকারিক, জেলা ও মহকুমা স্তরের 2 আধিকারিক এই কমিটিতে রাখা হয়েছে। সোমবারই জেলা থেকে তদন্ত কমিটির সদস্যরা বেলডাঙা 2 ব্লকের কৃষি দপ্তরে পৌঁছান। সেখানে গিয়ে তারা চাষিদের অভিযোগের তদন্ত শুরু করছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী রাজ্যের চাষিদের সুবিধার্থে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। 2019 সাল থেকে গত 6 বছরে মুর্শিদাবাদ জেলার 10 লক্ষেরও বেশি চাষি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আর এই প্রকল্পের চাষিদের প্রাপ্য অর্থ ঘুরিয়ে আত্মসাৎ করা হচ্ছে বলেই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রকল্পের আওতায় থাকা চাষিদের নিজস্ব 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসেবে বছরে 2 দফায় 10,000 টাকা পান, আর 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক 5,000 টাকা ভাতা পান। হিসেবে 2 দফায় এখানে 4,000 হবে, কারণ এই প্রকল্পের মাধ্যমে 1 একরের নিচে জমি দিয়ে 4,000 এবং 10,000 দেওয়া হয়। ভাতা হিসেবে 2 দফায় দেওয়া হয় চাষিদের, সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু বেলডাঙা 2 নম্বর ব্লকের বেশ কিছু চাষির অভিযোগ, যাদের কম কৃষি জমি আছে তাদেরকে 10,000 টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। এই কারচুপির জন্য চাষের জমির পরিমাণ বাড়িয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ। এই ব্লকের কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলতে গেলেও টাকা দিতে হয় বলে অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে কৃষি দপ্তরের আধিকারিক ও প্রশাসন। রাতারাতি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তারা। বেলডাঙা 2 ব্লকের চাষিদের অভিযোগ, কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলতে গেলে ব্লকের কৃষি দপ্তরে দালাল মারফত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1,000 কিংবা 2,000 টাকা দিতে হচ্ছে। কেউ যদি অফিসে সরাসরি ফর্ম জমা করেন, বিভিন্ন কারণ দেখিয়ে 2-3 বার তার আবেদন খারিজ করা হচ্ছে। ব্লকের কৃষি আধিকারিক অর্থাৎ এডিও কিন্তু জানিয়েছে যে কোনো লাভ হয়নি। এডিওকে জানানোর পরেও কিন্তু তিনাদের কোনো সুরাহা মেলেনি। কৃষক বন্ধু প্রকল্পে যাবতীয় কাজ চুক্তিভিত্তিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্লক অফিসে বসে এমনই এক চুক্তিভিত্তিক কর্মীর মাধ্যমে লাগাতার টাকা লেনদেন হয়েছে বলেই অভিযোগ। বিভিন্ন চাষিরা ওই কর্মীকে লাগাতার অনলাইনে টাকা পাঠিয়েছে বলেই দাবি করছে। সেই লেনদেন স্ক্রিনশট প্রমাণ হিসেবে জমা দিয়েছে চাষিরা। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, যে অভিযোগ জেলা কৃষি অধিকর্তার কাছে জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 3 সদস্যের একটি তদন্ত কমিটি সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। ব্লকের কৃষি আধিকারিক ওই অস্থায়ী কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ সরকার এবার নতুন দুর্নীতির মোড় দেখতে পেয়েছে এবং এর জন্য তদন্ত শুরু করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের দুর্নীতির অভিযোগ এভাবে উঠেছে বেলডাঙা 2 নম্বর ব্লকে, যে আপনার ধরুন জমি আছে কম, কিন্তু আপনাকে আরও তিনারা ডুপ্লিকেট করে বানিয়ে দিচ্ছে এবং সেটা 1 একর কিন্তু করছে। তারপরে উপরের যে টাকা আছে তা কিন্তু সে আধিকারিকগণ নিয়ে নিচ্ছে। এভাবেই কিন্তু টাকা হাতাচ্ছে বলেই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং এই প্রকল্পের নাম নথিভুক্ত করতেও টাকা দিতে হচ্ছে বলেই কিন্তু অনেকে অভিযোগ জানিয়েছেন। তো যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে যে আপনারা আবেদন করতে পারছেন না, আপনার কৃষি দপ্তর আবেদন গ্রহণ করছে না দালাল ছাড়া, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। তার পরবর্তী ব্যবস্থার জন্য রাজ্য সরকারের অবশ্যই আধিকারিকগণ রয়েছেন, তিনারা এই বিষয়গুলো দেখবেন। তাই অভিযুক্তদের বিরুদ্ধে শুরু করেছে তদন্ত। তারপরেই কতদূর পর্যন্ত যায় তদন্ত সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগেই এমন এক খবর এসছে, মানে পরবর্তীতে আরও স্ট্রিক্ট হতে পারে এবার রাজ্য সরকার এবং এই প্রকল্পে নতুন